সামরিক বাহিনীর আক্রমণ, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোকে সহ তার স্ত্রী ফ্লোরেন্সকে অপহরণ করার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বগুড়া জেলার উদ্যোগে আজকের এই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না উপস্থিত আছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলার সংগ্রামী আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টু উপস্থিত আছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার সংগ্রামী সভাপতি কমরেড আমিনুল ফরিদ উপস্থিত আছেন। বাংলাদেশ জাসদ বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুঃখু, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ, সাত মাথায় দাঁড়িয়ে আমাদের কথা যারা শুনছেন, সকলকে আমার দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুগণ, আমরা শুক্রবার ভোরবেলা যে ঘটনাটি দেখলাম, বিশ্বের মধ্যে এই যে মরলগিরি করতে চায় যে আমেরিকা, আধিপত্য বিস্তার করবার যে জায়গায় এই আমেরিকা, সেই আমেরিকা অন্যায়ভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশে তাদের সামরিক বাহিনী পাঠিয়ে যে আক্রমণ করেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখানে আমেরিকা একটি অপরাধ করেছে। সেই সঙ্গে আমরা বলতে চাই, এই আমেরিকার আক্রমণের মধ্য দিয়ে তারা হচ্ছে দেশে দেশে যে স্বাধীনতাকামী মানুষ, তাদের সেই মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বন্ধুগণ, আমরা পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছি আমেরিকা বারবার করে কত জায়গায় কত দেশে আক্রমণ করেছে। এই ভেনেজুয়েলার আক্রমণের কারণ শুধুমাত্র জ্বালানি সম্পদকে কুক্ষিগত করা নয়। ওই আমেরিকার মতো জায়গায় লাতিন আমেরিকার একটি ছোট্ট দেশ এই ভেনেজুয়েলা, সেখানে দুটি কারণে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন সেখানকার তেলের সম্পদ, অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রনীতি। ভেনেজুয়েলার রাষ্ট্রনীতি কি? সেখানকার রাষ্ট্রনীতি হচ্ছে সামাজিক মালিকানা। আমেরিকা সেখানে রাষ্ট্র পরিচালনা করে ব্যক্তি মালিকানার ভিত্তিতে, আর ভেনেজুয়েলা রাষ্ট্র পরিচালনা করে সামাজিক মালিকানার ভিত্তিতে। সামাজিক মালিকানা মানেই ওই রাষ্ট্র সেখানকার জনগণের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এবং কাজের দায়িত্ব নেয়, বস্ত্রের দায়িত্ব নেয় এই সামাজিক মালিকানার রাষ্ট্র পরিচালনার কারণে। এখন এই একটা ছোট্ট দেশ যখন জনগণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে, আর আমেরিকা যখন সারা বিশ্বে মোড়লগিরি করে বেড়ায়, তারা তাদের দেশের জনগণের যখন দায়িত্ব নিতে পারে না, তখন সেটা তাদের জন্য হয় লজ্জার। যার কারণ থেকে তারা ভেনেজুয়েলাকে তারা সহ্য করতে পারে না। আর অন্যদিকে আমরা এই আমেরিকাকে দেখেছি, কোনো একটা দেশ কার উপর আধিপত্য বিস্তার করবে সেটা নির্ভর করে ওই দেশের জ্বালানি সম্পদ কত বেশি। আমেরিকা এই জন্য আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ যে বিশ্বের যে দেশগুলিতে ওই খনিজ সম্পদ, তেল, গ্যাস আছে, সেখানে তারা দখল করতে চায়, তারা আক্রমণ করতে চায় এবং সেখানকার সম্পদ তারা হচ্ছে নিজেদের মতো ভোগ করতে চায়। বন্ধুগণ, আমেরিকা সেই প্রয়োজন থেকে ভেনেজুয়েলার এই রাষ্ট্রপতিকে অপহরণ করেছে, তার স্ত্রীকে অপহরণ করেছে। আমরা দেখলাম এই মাদুরোকে আসামির মতো করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে বলছে মাদক পাচার মামলায় তাকে হচ্ছে আগামীতে আদালতে নাকি তারা হাজির করবেন। এই ক্ষমতা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। এটি যদি তারা আন্তর্জাতিক আদালতে মামলা করে আদালতের মাধ্যমে গ্রেফতার করাতো, সেটাও হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু আরেকটি দেশ আরেকটি দেশের উপরে এই আক্রমণ কোনোভাবেই ন্যায্য হতে পারে না, এটি বেআইনি ভাবে করা হয়েছে। আমরা একই সাথে ধিক্কার জানাই আমাদের দেশের সরকারকে। এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা যখন ঘটলো বিশ্বের মধ্যে, আমাদের দেশের সরকার এখন পর্যন্ত একটা প্রতিবাদী বিবৃতি দেয়নি। আমরা দেখলাম তারা হচ্ছে এই যে আমাদের ডক্টর ইউনূস নোবেল শান্তিতে নোবেল বিজয়ী, তিনি শান্তির কথা বলেন, আর যখন একটা দেশের রাষ্ট্রপতিকে এইভাবে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, তার স্ত্রী ফ্লোরেন্স এখনো কোথায় আছে সে খবর পাওয়া যায়নি। বিশ্বের যে মিডিয়া তারা
এখনো জানাতে পারেনি। এইরকম যখন একটা আক্রমণ হলো, অন্যায় হলো, আমাদের শান্তিতে নোবেল বিজয়ী তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। বিবৃতি দিবেন কি? তিনি বরং এই আমেরিকার দালালের মতো কাজ করছেন আমাদের দেশে। আমাদের দেশের জনগণের যেমন ওই ভেনিজুয়েলার আক্রমণের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, সংহতি জানাতে হবে, তেমনি করে তাই এই ইউনূস সরকার আমাদের দেশে এই মার্কিন ঘাঁটি করবার চক্রান্তের মধ্যে লিপ্ত আছে। আমরা দেখেছিলাম তারা ওই মিয়ানমারে মানবিক করিডর দেওয়ার কথা বলেছিল, তারা ওই গোয়েন্দা সংস্থা স্টারলিংকের যে ইন্টারনেট সেবা সেটা এখানে নিয়ে এসেছে। বাংলাদেশের জনগণের যে তথ্য, সেই তথ্য এই গোয়েন্দা যে নেটওয়ার্ক সেটার মাধ্যমে তারা পাচার করবার যে সিদ্ধান্ত সেটা নিয়েছে। আমরা একের পর এক দেখছি আমাদের দেশের বন্দর, যে বন্দর দিয়ে আমাদের দেশের সমস্ত আমদানি রপ্তানির কার্যক্রম পরিচালিত হয়, সেই বন্দরগুলো ওই বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। যেই রাষ্ট্রগুলোর হাতে তুলে দিচ্ছে তাদের সাথে ওই আমেরিকার যেখানে চুক্তি আছে। বন্ধুগণ, এই সরকার সেই কাজগুলো করছে। আমরা এই জন্য এই সরকারের ভূমিকার জন্য তীব্র নিন্দা জানাই। আমরা দেখলাম এই সরকার এই সমস্ত জায়গায় তারা অন্তর্বর্তী সরকার হিসেবে অধিষ্ঠিত হয়ে জনগণের বিশাল আকাঙ্ক্ষা ছিল, আমাদের দেশের জনগণ ওই গণ অভ্যুত্থান করেছিল যে আমাদের ওই 17 বছরের যে জগদ্দল পথর জনগণের উপর বসেছিল, সেখানে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকারের কোনোটাই যখন হচ্ছিল না, ভাত কাপড়ের যখন নিশ্চয়তা মিলছিল না, তখন মানুষ রাস্তায় নেমে ওই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারকে হটালো। আর সেই হটানো সরকারকে হটানোর পর যেই ডক্টর ইউনূসের কাছে যে প্রত্যাশা নিয়েছিল, 1.5 বছরে ডক্টর ইউনূস সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এখনো যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আমি একজন প্রার্থী হিসেবে গতকাল যখন আমার যাচাই বাছাইয়ের কাজ চলছে, তখন আমরা দেখলাম গায়ের জোরে একটা বেআইনি সিদ্ধান্ত এই রিটার্নিং কর্মকর্তা নিয়ে আমার যে মনোনয়ন সেটাকে বাতিল ঘোষণা করলো। আমরা এই রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের নিন্দা জানাই। তারা বামপন্থী দলগুলো যেখানেই প্রার্থী দিয়েছে, তুচ্ছ কিছু কারণ দেখিয়ে, যেটিতে আইনে নির্দেশ আছে ছোটখাটো ভুল ত্রুটি তাৎক্ষণিক যেটাকে সমাধান করা যাবে, রিটার্নিং কর্মকর্তা সেটা আইনিভাবেই সেটাকে সমাধান করতে পারবে, তিনি সেটা না করে আমাদের সারা দেশে অনেকগুলো বামপন্থী, আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যিনি সাধারণ সম্পাদক তার প্রার্থিতা বাতিল করেছেন, আমাদের বরিশালের ডাক্তার মনীষা চক্রবর্তীর প্রার্থিতা বাতিল করেছেন, এইখানে বগুড়া সদরে আমার বাসদের প্রার্থী হিসেবে যখন কালকে যাচাই বাছাই হয়েছে সেখানে তারা প্রার্থিতা বাতিল করেছে। আমরা যদিও বা আপিলের প্রস্তুতি নিচ্ছি, আমরা আপিল করব, আমরা নিশ্চিত আপিলের মধ্য দিয়ে আমরা আমাদের প্রার্থিতা ফেরত নিয়ে এই বামপন্থীদের হয়ে এই জনগণের মধ্যে জনগণের অধিকার আদায়ের কথা নিয়ে রাস্তায় আমরা আবারও ফিরে আসব। বন্ধুগণ, আমরা বলতে চাই এই সরকার আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা পূরণ করবার প্রতিশ্রুতি নিয়েছিল, সেই প্রতিশ্রুতি কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি। আমরা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবার দরকার নেই। আপনি শুধু একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোট দেওয়ার অধিকারটুকু নিশ্চিত করুন। জনগণ নির্ধারণ করুক তাদের নির্বাচিত সরকার। এই দেশের নির্বাচিত সরকার তার জনগণের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। আপনি ইতিমধ্যে মার্কিন দালাল সেটা প্রমাণ করেছেন। আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, আমেরিকা ওই ভেনিজুয়েলার উপর যে আক্রমণ করেছে, অতীতে ইরাকের উপর, পানামার উপর ওই যে আক্রমণগুলো করেছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, এই যে
আক্রমণ আমরা দেখলাম ফিলিস্তিনের উপর দীর্ঘ সময় ধরে ওই মার্কিন যে মদদ, সেই মদদে ইসরায়েল যে আক্রমণগুলো করেছে সেগুলো দেশের সারা বিশ্বের স্বাধীনতাকামী জনগণ এটা মেনে নিতে পারে না, মানবিক জনগণ এটা মেনে নিতে পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে ওই নিকোলা মাদুরোকে সহ তার স্ত্রীকে মুক্তি দেওয়ার দাবি জানাই এবং ভেনেজুয়েলাতে যে আক্রমণগুলো এখনো চলছে সেগুলো বন্ধ করার দাবি জানাই। সেই সঙ্গে আমাদের সরকারকে আমরা বলতে চাই, অবিলম্বে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়িয়ে, ওই মাদুরোর পাশে দাঁড়িয়ে আপনারা প্রতিবাদ জানান আমেরিকার বিরুদ্ধে। আমরা এই আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।